হিসাব করে দিনটা আদায় করবেন। তার মানে আমরা সব সময় দেবার বেলায় গেলে দিনটা হিসাব করি, বুঝলেন নাই? দেওয়ার বেলায় গেলে প্রায় 110 টাকা দিতে পারবেন না, আপনার কোয়ালিটি হিসেবে আপনাকে দিনটা আদায় করতে হবে। এটা সবার উপরে প্রযোজ্য তাদের কাছে। এরপরে রমজানের মধ্যে আমরা অনেকে যাকাত আদায় করি। যাকাতের বিধান হলো আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রূপা পরিমাণ, এটা যদি জমা থাকে কোনো নারীর কাছে বা কোনো বা ওই পরিমাণ সম্পদ থাকে, ওই পরিমাণ নগদ টাকা 1 বছর ব্যাংকে পড়ে আছে, এটা ব্যবসার মধ্যে লাগান নাই, 1 বছর ব্যাংকে পড়ে আছে, তাহলে আপনার ওই টাকার উপরে যাকাত দিতে হবে 2.5 টাকা। একসাথে কত টাকা? 1 লক্ষ টাকা, 2.5 টাকা। এখন যাকাত আপনি কেন দিবেন, এটা বিশাল একটা আলোচনার সময় নেই, শুধু এতটুকু আলোচনা করব। এতটুকু বলবো, আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া জিবাহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের মাঠে যারা সম্পদের যাকাত দেয় নাই, আল্লাহর বিধান পালন করে নাই, যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া কি ফরজ, যারা যাকাত দেয় সম্পদে আল্লাহর বিধান মতো চলে নাই, তাদের এই সম্পদগুলোকে, এই টাকাগুলোকে, এই স্বর্ণগুলোকে জাহান্নামের আগুনে জ্বলাইয়া এটাকে একটা তক্তি বানানো হবে, একটা বোর্ড বানানো হবে, একটা প্লেট বানানো হবে, প্লেট বানাইয়া এই জাহান্নামের গরমে আগুনের মধ্যে গরম করা হবে। গরম করে তার পিঠের মধ্যে একটা লোহাকে গরম করে আপনার আমার শরীরে লাগাইলে কেমন লাগবে? কেমন লাগবে? যারা যাকাত দেয় তাদের ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে একটা প্লেট বানাইয়া, তামার প্লেট বানাইয়া, লোহার প্লেট বানাইয়া জাহান্নামে গরম করা হবে, আর তার পিঠের মধ্যে চেহারার মধ্যে দাগ দেওয়া হবে, গরম গরম চ্যাট করে লাগানো হবে। কেমন লাগবে বলুন? হাদিসের মধ্যে রাসূল বলেন সুজায়ে আফরা, কিয়ামতের মাঠে সম্পদগুলোকে যে বিশাল বিষাক্ত সাপে পরিণত করা হবে, এটাকে এই সাপটাকে সম্পদ গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে। এই সম্পদ, এই সাপটা তাকে কামড় দিবে, আনা কানজুকা আনা মালুকা, আমি হলাম তোমার দুনিয়ার সম্পদ, আমি হলাম তোমার দুনিয়ার মাল, আমি হলাম তোমার টাকা। তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার আকারে যাকাত এবং ফিতরার কথা বললাম, এরকম জানে যাদের কাছে যাকাত ফিতরা ফরজ, আল্লাহ যেন আমাদেরকে এগুলো আদায় করার জন্য তৌফিক দান করেন এবং আমাদের